আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন দেখলাম কবরের আযাব আসছে, আমার উম্মতের দিকে ধেয়ে আসছে তার উপর আক্রমণ করার জন্যে। আল্লাহ রাসূল বলেন, তখন আমি আশ্চর্যভাবে দেখতেছি, আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি একটা বিষয় দেখে। তাকে বাঁচানোর তো কেউ নাই। কবরে আযাব যখন কোনো জাহান্নামী ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য কবরে আযাব যখন আসে, তখন তাকে বাঁচাবার মতো ওইখানে কোনো বন্ধু থাকে? ওইখানে কি কোনো আপনজন থাকবে? দুনিয়ার মধ্যে ভেজালে পড়লে, সমস্যায় পড়লে, আমি সমস্যায় পড়লে আমার বন্ধু আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমি বিপদে পড়লে আমার বাবা বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। আমি বিপদে পড়লে গ্রামবাসী আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। কিন্তু ওই কবরের জগতে যখন আমি চলে যাব, ওই কবরের জগতের মধ্যে আমাকে বাঁচানোর জন্যে, আমাকে সহযোগিতা করার জন্য ওই রকম কেউ থাকবে না। ওইখানে আপনার আমল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য কবরে আযাব যখন ধেয়ে আসছে, আশ্চর্যান্বিত আশ্চর্যের ব্যাপার, ওই সময় ফাজাআহু বুযুহু, ওযু, এই যে নামাজের আগে ওযু করে, ওই ওযুটা একটা দেহ বিশিষ্ট হয়ে বিশাল শক্তিধর হয়ে ওই কবরের আযাবের সামনে এসে দাঁড়াইলো। সুবহানাল্লাহ। কবরের আযাবের সামনে দাঁড়াইলো। সে বলতেছে, কবরের আযাবকে বলতেছে, এই ওযু বলতেছে। আল্লাহ রাসূল স্বপ্নে দেখে এই স্বপ্নটা বলতেছে। ওই ওযু বলতেছে, এই তুই কি মনে করেছিস? তুই মনে করেছিস দুনিয়াতে আমি ওযুর পাওয়ার ছিল, এখন মনে হয় আমার পাওয়ার কমে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, না বৃদ্ধ হয়ে গেছি? এটা মনে কথার কথা, এরকম মনে করছ? হ্যাঁ, দুনিয়ার মধ্যেও এই ওযুর পাওয়ার ছিল, এই কবরে তো, কবরের মধ্যেও এই ওযুর পাওয়ার থাকবে। আল্লাহু আকবার। কেমন পাওয়ার? ওযুর দুনিয়াতে কেমন পাওয়ার ছিল? একটা সিম্পল উদাহরণ। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ওযুকারী ব্যক্তিকে ডেকে আনলেন। তিনি বলতেছেন, এই ভাই, তোমার নাম কি? অমুক। ভাই, তুমি যে ওযু করেছো, আমি দেখতে পেয়েছি তোমার মধ্যে চুরির আভাস পেয়েছি, তুমি একজন চোর। এখন ওই ব্যক্তি আশ্চর্যান্বিত হলো, আমি চোর? আমি ছাড়া তো কেউ জানে না। এই হুজুরটা জানলো কিভাবে? হুজুরে যে অনেক কিছু জানে, এটা তো জানে না। হুজুরের পরিচয় তো উনি জানে না। এখন উনি বলছে, দেখো, হুজুরে বলতে, হুজুর আমি যে চোর, আমি ছাড়া তো আর কেউ জানে না, তো আপনি জানলেন কিভাবে? তখন আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে মিয়া, তোমার পরিচয়টা আমি তো ওইখানে পেয়েছি যখন তুমি ওযু করতেছো। ওই ওযু করার সময় ওযুর পানির ছিটার সাথে তোমার চুরির গুনাহ ঝরে পড়তে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের চোখে দেখেছে, ওযু করার সময় ওযুর পানির সাথে চুরির গুনাহ পড়ে। আরেকজন ব্যক্তিকে ডাকলেন, আরেকদিন আরেক ওযুকারী ব্যক্তিকে ডাকলেন, এই তুমি এদিকে আসো। আসার পরে তাকে বললেন, এই তুমি ডাকাতি করো, তুমি জিনা করো। এখন ওই জিনাকারী ব্যক্তি বলতে মনে মনে ভাবতে লাগলো, আমি জিনা করেছি, এটা আমি ছাড়া তো আর কেউ জানে না, উনি জানলো কিভাবে? এবার হুজুরকে বললেন, হুজুর আমি জিনা করি গোপনে করি, কেউ তো জানে না, কিন্তু আপনি জানলেন কিভাবে? তখন তিনি বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে মিয়া শোনো, তুমি যখন ওযু করছিলে, ওযু করার সময় আমি দেখতে পেয়েছি তোমার ওযুর সাথে জিনার গুনাহগুলো ঝরে পড়তে। আল্লাহু আকবার। ওযু করার সময় তোমার জিনার গুনাহ ঝরে পড়তেছে, এটা আমি দেখতে পেয়েছি। এই জন্য নামাজের আগে যে ওযু করে, এই ওযুটা একটা অনেক গুরুত্বপূর্ণ। অথচ এই ওযুর মধ্যে অবহেলা। ওযুর মধ্যে যার বেশি যত খুশুখুশু থাকে, যে যত সুন্দরভাবে ওযু করে, তার নামাজের মধ্যে তত সৌন্দর্যতা আসে। আল্লাহ রাসূল বলছেন, মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে নামাজ পড়লো, সুন্দর করে রুকু আদায় করলো, সুন্দর করে তাসবিহ তাহলিল গুলো আদায় করলো, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর ওয়াদা হয়ে যায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য ওযুর দাম আছে না নাই? এখন ওই ওযু বলতেছে, এই তুমি কার উপর আযাব দিচ্ছ? ওই যে হাদিস,
তুমি কাকে আঘাত করতে চাচ্ছ তুমি জানো তার পরিচয় কি? তার সঙ্গে আমি ওযু। দুনিয়ার মধ্যে এই যুবকটা ওযু করেছে নামাজের আগে সুন্দর করে, সুতরাং আমি থাকতে তার উপরে কোনো আক্রমণ হতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু যখন ব্যারিকেড দিল সাথে সাথে আযাবটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। ওযু জাহান্নামের কবরের আযাব থেকে বাঁচাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের কথা, এরপরে বলছেন রাআইতু রাজুলান মিন উম্মতি, আমি আমার উম্মতের আরেকজন ব্যক্তিকে দেখলাম। আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাসূল বলতেছে আমি দেখলাম, স্বপ্নে দেখলাম। ইহতাওয়াশাতু শায়াতিন, শয়তান তাকে চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে। শয়তান তাকে চতুর্দিক থেকে কি করেছে? বেষ্টন করে ফেলেছে। ইহতাওয়াশু শায়াতিন, শয়তান তাকে চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফাজাআহু যিকরুল্লাহ, শয়তান যখন চতুর্দিকে বেষ্টন করলো তখন তো আর ছোটার পাও নাই। শয়তানের কাজ তো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, ঠিক না? শয়তান মানুষদেরকে জাহান্নামের পথ দেখায়। শয়তান মানুষ সুস্থ ঈমানওয়ালা আমলওয়ালা বুজুর্গ ব্যক্তিকে একজন জাহান্নামী ব্যক্তিতে রূপান্তরিত করার জন্য তার যত চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করে। শয়তান আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে। শয়তান আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে। আমার ঈমান আছে, যে কোনো সময় আমার ঈমানটাকে নষ্ট করে দিতে পারে শয়তান। এই জন্য শয়তানকে দূর করার জন্য কিছু আমল আজকে বলবো এই আলোচনা মধ্যে। আমার টপিক হলো ওইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান চতুর্দিকে তাকে বেষ্টন করে ফেলেছে। শয়তান তাকে কি করলো? চতুর্দিকে বেষ্টন করলো। আল্লাহ রাসূল বলেন ফাজাআহু যিকরুল্লাহ, তখন আল্লাহর জিকির এই শয়তানের সামনে আসলো। ডাকাত যদি ধরে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে, ওই সময় যদি ম্যাজিস্ট্রেট যায়, ডাকাত কি ডাকাতের জায়গায় থাকবো না? দৌড় দিব। আর জুড়ে বলেন না? হ্যাঁ, আল্লাহর জিকির যখন আসলো ফাখাল্লাসাহু মিন আইদিহিম, এই আল্লাহর জিকিরটা ওই আল্লাহর বান্দাকে শয়তানের ওই প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে রক্ষা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন হাদিস, জিকিরটা কত গুরুত্বপূর্ণ, জিকিরটা কত গুরুত্বপূর্ণ। শয়তান বেষ্টন করে রেখেছে আমাকে আপনাকে, চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। না, তোমাকে জাহান্নামে যেতেই হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা তার ওয়াদা, এটা আল্লাহর কাছে বলে আসছে যে তোমার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ বলেছে বান্দা গুনাহ করে করে যদি জাহান্নামের উপযোগী হয়ে যায়, ওই সময় যদি আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দেব। জিকির যখন না থাকে শয়তান বাসা বাঁধে, শয়তান বাসা বাঁধে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। একটু জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াশা আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে দূরে থাকে, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর জিকির থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া ইয়াশা আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন তখন আমি তার জন্য নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তখন তার জন্য শয়তান নিযুক্ত করি। নাউজুবিল্লাহ। যখন আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেই, অন্তরটাকে বিমুখ করে রাখে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে শয়তান নিয়োগ করে দেই। কারণ তার হৃদয়ে যেহেতু আল্লাহ নাই, তার জীবনে যেহেতু আল্লাহ নাই, সুতরাং তার সাথে শয়তানি বাসা বাঁধবে।
নুকাইয়্যিদু লাহু শাইতান, আল্লাহ বলেন আমি তার জন্য শয়তান নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু কারিন, সে তার বন্ধু হিসেবে থাকতে থাকে। আমরা কি শয়তানকে বন্ধু বানাইতে চাই না আল্লাহকে বন্ধু বানাইতে চাই? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার বন্ধু বানাইতে চাই, আমার অভিভাবক বানাইতে চাই, আমার নবীকে আমার বন্ধু বানাইতে চাই। এই শয়তানের কাজ হলো নেককার বান্দাদেরকে সৎ কাজে বাধা দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া। আল্লাহু আকবার। জিকির যখন আসলো তখন শয়তান দৌড়ে পালাইল, শয়তান দৌড়ে পালাইল। আল্লাহ রসুল বলতেছে জিকির যখন আসলো তখন শয়তান যে ব্যারিকেড দিছিল, শয়তান সবাই চলে গেল। এই জন্য হৃদয়ে যখন এই জিকিরটা রাখবো, এই জবানে যখন জিকিরটা রাখবো, তখন এই শয়তান আমাকে আপনাকে প্ররোচনা দিতে পারবে না। এই জিকিরে অন্তরে প্রশান্তি আসে, এই জিকিরে ঘরে প্রশান্তি আসে, এই জিকিরে ঘরের মধ্যে অপরাধ দূর হয়ে যায়, এই জিকিরের মধ্যে সমাজের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়। এই জিকিরের কারণে কল পরিষ্কার হয়, এই জিকির জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে নিয়ে যায়। এই জিকির এত গুরুত্বপূর্ণ। এই জিকির শুধু আমি করি আপনি করি বিষয়টা কি এমন না। এই জিকির শুধু আমি আর আপনি করি না, এই জিকির আমি যা দেখতেছি এই সব কিছু জিকির করে। এই যে দেখতেছি গাছ, এই গাছ আল্লাহর জিকির করে। এই যে দেখতেছি গাছের পাখি, এই পাখি আল্লাহর জিকির করে। এই যে দেখি গরু, এই গরু আল্লাহর জিকির করে। এই যে দেখছি ছাগল, এই ছাগলও আল্লাহর জিকির করে। এই যে দেখতেছি এরকম হাঁটার সময় বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ, এই যে দুর্বাবা কি বলি, এই সমস্ত গাছ এরাও আল্লাহর জিকির করে। পাখালি পশু পাখি আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, সাততম জমিনের নিচে, আসমানের উপরে, সাততম আসমানের নিচে, সাততম আসমানের উপরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই আসমান জমিন গরু বাছুর ছাগল টাগল যা আছে, আমি যা দেখি যা না দেখি সমস্ত প্রাণীকুল জিকির করে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাতি কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, এটাও আল্লাহর জিকির। এই আল্লাহু আকবার এই শব্দটাকে আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে 3 জায়গায় এনেছে। কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহ তাআলা আল্লাহু আকবার শব্দটাকে এনেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুবহানাল্লাহ বলি না জিকির, এই সুবহানাল্লাহ এই যে কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত। আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। ওয়াল আরদু ওয়াত তায়রু সাফাত, ওয়াত তায়র পাখি যাকে যাকে ওই যে শূন্যের মধ্যে বেড়ায়, ওই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো জিকির করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে মুমিন ব্যক্তি তো তাকেই বলে যে ব্যক্তি যখন আল্লাহর নাম উচ্চারণ করে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দেয়, তার হৃদয়ের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয়, প্রশান্তি অনুভব হয়, তাকে মুমিন বলে। জিকির করলে তার হৃদয়ের প্রশান্তি আসে। আপনি আর আমার যখন জিকির করার পরে হৃদয়ে প্রশান্তি আসবে, মনে করব যে না আমার ঈমান কিছু ঠিক আছে,
সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে 9 জায়গায় এনেছে। সুবহানাল্লাহ কইবেন কয়বার? সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে, আল্লাহ শব্দটাকে পুরা কোরআনের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বেশি উল্লেখ করেছেন। এরপরে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 22 বার উল্লেখ করেছে। এই যে আমরা জিকির করি আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে এই 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, যদিও আমরা মনে করি এটা স্বাভাবিক আমল। এই 3 তাসবিহ এবং ঘুমের আগে এই 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের পরে এবং ঘুমের আগে এই 3 তাসবিহ যে পরিবারে যারা পড়বে ওই পরিবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি দূর করে শান্তির ফয়সালা, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? তো এই জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, নামাজের কথা বলছে যে এ বান্দা তুমি যে জিকির করো না, তুমি যে জিকির থেকে দূরে, আল্লাহ বলছেন তুমি যে জিকির থেকে দূরে, তুমি জিকির থেকে দূরে থাকার কারণে তোমার কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। তুমি আল্লাহর নাম নেওয়া উচ্চারণ থেকে যে তুমি দূরে, তোমার জীবন, তোমার পরিবার, তোমার সমাজ ব্যবস্থার মধ্যে শয়তান বাসা বেঁধেছে। সুতরাং শয়তানকে দূর করার জন্য তোমার কলবের মধ্যে এই জবানের মধ্যে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি উচ্চারণ করো সুবহানাল্লাহ, তুমি উচ্চারণ করো আলহামদুলিল্লাহ, তুমি উচ্চারণ করো আল্লাহু আকবার, তুমি উচ্চারণ করো ইয়া আউয়ালাল আউয়ালিন, তুমি উচ্চারণ করো ইয়া আখিরাল আখিরিন, তুমি উচ্চারণ করো ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কুরআন এই 5টা কালিমা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে ছিলেন। আল্লাহ রাসূল দরজাটাকে খুলে দিলেন আর তখন ফাতিমা ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই। ঘরের মধ্যে খাবার না থাকার কারণে আমার ছোট্ট ছেলেটি হাসান হুসাইন তারা কান্নাকাটি করছে। স্বামীও খাবার খাই না, আমরাও খাবার খাচ্ছি না, আমিও খাবার খাই না। আল্লাহ রাসূল দেখলেন কলিজার টুকরো ফাতিমার ঠোঁট 2টা শুকিয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে রান্না হয় না। আর ওই দিক থেকে 2টা ছোট্ট শিশু হাসান হুসেন খাবারের জন্য কান্নাকাটি করে। মায়ের কাছে যখন সন্তান কান্নাকাটি করে, মা খাবার দাও, ওই যে গাজার মানুষদের কাছে যে জিজ্ঞাসা করেন, ছেলেরা খাবারের জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়েরা খাবারের জন্যে মাকে বলে মা খাবার দাও। মা খাবার দিবে কোন থেকে? মায়ের নিজের স্বামী তো বোমার নিচে পড়ে শেষ, ঠিক কিনা? খাবার নাই, অভাব। মায়ের এর চেয়ে বড় কষ্টের আর কিছুই থাকতে পারে না যখন দেখে তার সন্তান মায়ের কাছে এসে বলে মা খাবার দাও। কলজাটা ছিঁড়ে যায় যখন সন্তান বলে এটা দাও। না দেওয়া পর্যন্ত মা বাবার মনে শান্তি লাগে না। ছেলে আছে, সন্তান আছে, আমরা বুঝি, আপনারা বুঝেন। মা ফাতিমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল কান্দে, চোখের অশ্রু ঝরে, আর তখন বললেন, ফাতিমা রে, খাবার তো আমার ঘরেও নাই। ওই যে দেখ, উনুনের দিকে তাকাইয়া দেখ, চুলার দিকে তাকাইয়া দেখ, হাড়ি পাতিলগুলো উল্টো করে দেখা। দীর্ঘ 1 মাস পর্যন্ত এই চুলার মধ্যে কোনো আগুন ধরে না। এত কষ্ট করছি, ঘরের মধ্যে খাবার নাই, নিজের ঘরের খাবার নাই, তোমাকে দিবে কোন থেকে? তবে ফাতিমাকে বললেন, ফাতিমা শোনো, তুমি ধৈর্য ধারণ করেছো, তবে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে কিছু সাদকার মাল পাঠিয়েছে, 5টা ভেড়া পাঠিয়েছে। তুমি যদি চাও তাহলে ওই ভেড়া থেকে তুমি কিছু নিতে পারো। আল্লাহ রাসূল আবার বললেন, ফাতিমা রে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভেড়ার চেয়ে আরো উত্তম কিছু হাদিয়া এসেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভেড়ার চেয়ে উত্তম আরো কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাঠাইছে। ফাতিমাকে বললেন, ফাতিমা কলিজার টুকরো, ফাতিমা শোনো, তুমি কি এই দুনিয়ার সৎকার মাল ভেড়া নিতে চাও?
না, আল্লাহর পক্ষ থেকে ওই যে এসেছে হাদিয়া, ওই হাদিয়া নিতে চাও। মা ফাতেমা ব্যাককল না চালাক, দুনিয়ার চালাক না দিনের চালাক? দিনের চালাক। আমরা তো সবাই দুনিয়ার চালাক, কাকে কেমন ঠকাইতে পারবো ওই চালাকে আমরা পারি। হ্যাঁ, ঠকাইয়া যায় বলে আজকে দিছি মাই 50 টাকার মাল আইসে, একটা ব্যাককল 200 টাকা বেচে দিছি, গল্প করে। আরে ভাই, আমরা ব্যবসায়িক ঘরের সন্তান, এই জন্য কিছুটা জানি, আর কেনাকাটাও করে কিছুটা তো অভিজ্ঞ সবারই হয়। আপনাদের জন্য অভিজ্ঞতা যেমন অভিজ্ঞতা হয়, আমারও ওই রকম অভিজ্ঞতায়, এর বেশি কিছু না। আমরা হলো দুনিয়ার চালাকি, দিনের চালাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছে। আল্লাহু আকবার। যারা দিনের জন্য চালাকি করে, দেখে আজকে যদি আমি হাঁটি, ওই হোস্টেলের মধ্যে যদি আড্ডা মারি 1 ঘন্টা, আর ওই 1 ঘন্টা আড্ডা না মেরে যদি আমার ঘরে বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, এই হৃদয়ের ময়লা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহু আকবার। জিকির নিয়ে কথা বলছি, কারণ আল্লাহ বলছে ফাজকুরুনি, আমার জন্য জিকির করো, আমাকে স্মরণ করো। আল্লাহর পবিত্রতার কথা, এটা অনেক দামি জিনিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, সন্তানের পেটে মুখে খাবার নাই, স্বামীর মুখে খাবার নাই, নিজের মুখেও খাবার নাই, ভেড়া এসেছে, এটা দুনিয়ার ভেড়া, আমার আল্লাহর পক্ষ থেকে যেহেতু হাদিয়া এসেছে, সুতরাং আপনি আল্লাহর পক্ষ থেকে আসা ওই হাদিয়াটা আমাকে দিয়ে দেন, ওইটা নিয়ে যাব। ওই হাদিয়াটা আমাকে দিয়ে দেন, ওইটা আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন, ফাতেমা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা হাদিয়া পাঠিয়েছে, 5টা হাদিয়া। এই 5টা হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, এমন দামি আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাসূল বলছেন, এই 5টা কালেমা যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় পড়বে, ফজরের নামাজ আদায় করে যে ব্যক্তি 5টা কালেমা পড়বে, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে 5টা কালেমা পড়বে, মানুষ তো শান্তির জন্যে মাথার ঘাম পায়ে ফেলে জীবনটাকে শেষ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ওই ঘেরের থেকে অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। শান্তির জন্যই তো ছেলেকে বিদেশে পাঠাই, শান্তির জন্যে বাড়ি বিঠা বিক্রি করে সন্তানকে ডাক্তার বানাই, শান্তির জন্যই ছেলেকে, একটা ছেলেই কলিজার টুকরো, ছেলেও নাই আর মেয়েও নাই, এই একটা ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয়, কানাডায় পাঠায়, ইউরোপ কান্ট্রিতে পাঠায়। শান্তির জন্যে নিজের ছেলেকে নিজে না খেয়ে, সুন্দর কাপড় পরিধান না করে এই ছেলেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াই, শান্তির জন্য। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরা কাছে এসে বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা শান্তির লেগে ঘুরছো, শান্তির পথ কোনটা ওইটা তোমরা ধরো না কেন? আরে ভাই, আমরা তো যাবো কিশোরগঞ্জ, আমরা যদি ধরি হুসেনপুরের রাস্তা, কখনো কিশোরগঞ্জে যেতে পারবো? শান্তির রাস্তা হলো এই রাস্তা, তুমি ধরতেছো ওই রাস্তা, শান্তি পাবা কোথায়? দুনিয়া কিছু খারাপ, দুনিয়া খারাপ বিষয় না, ডিগ্রি অর্জন করা খারাপ বিষয় না। আপনার ছেলেকে ডিগ্রি অর্জন করা, কিন্তু নামাজটা পড়ানোর জন্য দাঁত থাকলে দাঁতের মর্যাদা নাই, ঠিক না? এখন আমার জীবন আছে,
এখন ইবাদত করার সুযোগ আছে, যখন বার্ধক্যে উপনীত হব, যখন লাঠিতে ভর দিয়ে চলবো, তখন আমি ইচ্ছা করলে কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারবো, তখন কি ইচ্ছা করলে আল্লাহর জন্য জিকির করে করে সারাদিন কাটাইতে পারবো। এখন সুযোগ আছে, সময় আছে। আল্লাহকে ডাকলে এই যৌবন বা সে যৌবন সময়ের জিকির, এই যৌবন সময়ের নামাজ, এই যৌবন সময়ের ইবাদতগুলো আপনাকে সরাসরি সহজে জান্নাতে পৌঁছায়। হাসরের ময়দানে কেউ ছায়া পাক না পাক, আপনি যুবক, আপনি নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন, আপনি মদ খান নাই, গাঞ্জা খান নাই, জুয়া খেলেন নাই, এরকম অপরাধগুলো থেকে দূরে রয়েছেন, আপনি যুবকের দাম অনেক বেশি, অনেক বেশি। আমার ভাইরা, বলছিলাম শান্তির জন্য আমরা খুঁজি শান্তি, শান্তি। এই শান্তি তো ইসলামের পথে। শান্তি কোন পথে? ওই যে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে আমরা আল্লাহর এত নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকির করি না, আল্লাহর তাসবিহ পড়ি না। অথচ গরুর দিকে তাকা, গরু সে কি পেয়েছে? ঘোড়ার দিকে তাকা, ঘোড়া কি পেয়েছে? কি পেয়েছে? আর তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমাকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে, কি পরিমাণ নিয়ামত দিয়েছে। তুমি যুবক চিন্তা করো, আমি যুবকের চিন্তা করতো, আমি আলেমের চিন্তা করতো, সবারই চিন্তার বিষয়। ওই পাখিটাকে আল্লাহ কি নিয়ামত দান করেছে? ইচ্ছা করলে গুলি মেরে তাকে মেরে ওটাকে ভুনা বানিয়ে খেয়ে ফেলি। ওই ষাটটাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছে? ওইটাকে জবাই করে গোশত খাই আমরা। ওই ছাগলটাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছে? ওইটাকে জবাই করে আমরা গোশত খাই। আল্লাহ পুরো পৃথিবীর সব কিছুকে আমার জন্য সৃষ্টি করেছে, আমার গোলামি করার জন্য, আমি মানুষের খেদমত করার জন্য, আমি মানুষের উপকারের জন্য, আমার উপকারের জন্য সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করলো, এত কিছু দিল। ওই প্রাণীগুলো আল্লাহকে একবারও ভুলে না, সারা দিন 24 ঘন্টা জিকির করে। আপনি আশ্চর্যান্বিত হবেন, কিতাবের মধ্যে আসছে এই যে প্রাণীগুলো আমরা যারা দেখি তারা 24 ঘন্টায় জিকির করে। এই পাখা গাছের পাতাগুলো 24 ঘন্টা জিকির করে, মাছে পুকুরের মাছগুলো জিকির করে, সমুদ্রের মাছগুলো জিকির করে, প্রাণীগুলো জিকির করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। তারা নামাজও পড়ে, তাসবিহও পড়ে। প্রতিটা পারে মানুষ যেরকম ভাবে নামাজ আদায় করে, তাসবিহ করে, মানুষ ছাড়াও আরো যত প্রাণী আছে তারা নামাজও পড়ে, জিকিরও করে। আল্লাহু আকবার। নামাজও পড়ে, জিকিরও করে। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আমরা কি এটা বুঝি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মানুষের জেনে রাখা দরকার, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, সাবউ তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ। 7 আসমানের কথা বলেছে, যে 7 আসমান তারা আল্লাহ তাসবিহ পড়ে, তারা পড়ে সুবহানাল্লাহ, তারা পড়ে আলহামদুলিল্লাহ, তারা পড়ে আল্লাহু আকবার, তারা বলে আল্লাহ 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 আল্লাহ। তারা এই জিকিরগুলো করে, তারা নামাজ পড়ে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রশ্ন করবেন, হুজুর এই গরু আবার নামাজ পড়ে কিভাবে? এই ছাগল কিভাবে নামাজ পড়ে? এই পাখি কিভাবে নামাজ পড়ে? আল্লাহ বলছে, বোকারে তুই বুঝবে না, তুই না জানার অনেক কিছু আছে। আমি আল্লাহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ, তোমরা তাদের ইবাদত সম্পর্কে ওয়াকিফ না, তোমরা বুঝবে না। দেখুন তাদেরকে কি নিয়ামত দান করেছে, কিন্তু তারা আল্লাহর ইবাদতকে ন্যূনতম সময়ের জন্য তারা বঞ্চিত নয়। তো আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছে, এত নিয়ামত, কিন্তু আমি আল্লাহর ইবাদত কেন করি না? আমি আল্লাহর জন্য কেন নামাজ পড়ি না? আমি কেন আল্লাহকে ডাকি না? আহা, আল্লাহ তাআলা যে কত সুন্দর ভাষায় বলেছে কোরআনে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলছে, বান্দা তুই মনে করস আমি 7 আসমানের উপরে, অনেক দূরে মনে করস, চাইলে কখন পাই কখন না পাই বড়ই দ্বিধাদ্বন্দ্বে আছিস। তোর দোয়াটাকে আমি কবুল করি কি করি না এটা নিয়ে বড়ই তুই দ্বিধাদ্বন্দ্বে আছিস। আল্লাহ বলতেছে, তুই বান্দা এটুকু মনে করিস না, তুই আমার কাছে চা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি আল্লাহর কাছে চা, তুই মনে করবি না আমি দূরে, আমি তোর কাছে আছি।
কেমন কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোর শাহরগের চেয়েও নিকটে, তোর এত কাছে, শাহরগের চেয়েও নিকটে। এ ভাই, শাহরগের চেয়ে নিকটে আরো কোনো জিনিস আপনার আছে? আল্লাহ এত কাছে, এই আল্লাহকে কাছে রেখে কিভাবে আমি নামাজ ছেড়ে দেই? আল্লাহ এত কাছে, এই আল্লাহ এত কাছে থাকলো আল্লাহর চোখের সামনে কিভাবে আমি মদ খাই? আল্লাহ এত কাছে, আল্লাহকে সামনে রেখে কিভাবে মিথ্যা কথা বলি? আল্লাহ এত কাছে, আল্লাহকে সামনে রেখে কিভাবে আমি একজন মানুষের ক্ষতি করি? আল্লাহ এত কাছে, আল্লাহকে সামনে রেখে কিভাবে আমি জিনা করে, কিভাবে বেবিচার করে, কিভাবে অপরাধগুলো করি? বিবেক দিয়ে প্রশ্ন। আল্লাহ বলতেছে শাহরুখের চেয়ে কাছে। তুই মনে করিস না অরে দূরে, তুই চাইবি বান্দা চা আমার কাছে, তোর কি দরকার? আরে তুই তোর পৃথিবীর সমাজের মানুষের কাছে, আদবর মাতবরের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, অমুক তমুক সুবিধাবাদী ব্যক্তি সমাজ সেবকের কাছে বা রাষ্ট্রপ্রধানের কাছে তুই চাইবি হয়তো একটা কিছু দিবে, তোর দুনিয়ার হয়তো বা কিছু সাময়িক চাহিদা পূরণ হবে। কিন্তু এটা তো, এই যা দিল তোরে, এটা আমার আল্লাহ, আমি আল্লাহ তোকে ওকে দিয়েছি। ওর ওই সম্পদের মালিক তুই যার কাছ থেকে আনছিস, এনেছিস, ওইটা তার না, ওইটার মালিক আমি আল্লাহ, ওইটা আমি তাকে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, আরে বান্দা তুই শোন, তুই তো আমার কাছে তোকে আমি জান্নাত দেব, আর আমি আল্লাহর জন্যে তোর জান আর মাল কুরবানি দিব। তুই তো আমার সাথে এই কমিটমেন্টের বান্দা, তুই তো আমার সাথে এই কমিটমেন্ট, তোর সাথে আমার এই কমিটমেন্ট। একজনের সাথে, বন্ধুর সাথে বন্ধু কমিটমেন্ট হলো আগামীকালকে সিনেমা হলে যাব, আগামীকালকে এই কাজ করব, পার্টিতে যাব, ট্যুরে যাব, ওয়াদা। এখন দেখা গেল সময়টা এদিক সেদিক হইল, তখন বন্ধুকে রে তুই এত বড় ওয়াদার খেলাপ করিস, তোর কমিটমেন্ট তো একটাও ঠিক না। এই কমিটমেন্টটা আমরা বুঝি ভাই, আমি এই কমিটমেন্ট বুঝি, দুনিয়ার লেনদেনের কমিটমেন্ট বুঝি, মা বাবার সাথে কমিটমেন্ট কি ছিল এইটা আমি বুঝি, আমার নেতার সাথে কি কমিটমেন্ট ছিল ওইটা আমি বুঝি, কর্মীর সাথে আমার কি কমিটমেন্ট ছিল ওইটা আমি বুঝি, একজন ক্রেতার সাথে আমার কি কমিটমেন্ট ছিল ওইটা আমি জানি, আমি একজন ব্যবসায়িকের সাথে আমার কি কমিটমেন্ট ছিল ওইটা আমি খুব ভালো করে বুঝি। কিন্তু আমার আল্লাহর সাথে যে আমার ওয়াদা, আমার জান আর মাল আমি আল্লাহর কাছে দিয়ে দেব, আমার জান আর মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আর বিনিময়ে আমি জান্নাত পাবো, জান্নাত। ওই কমিটমেন্টে আমার কেন গুরুত্ব নাই? কারণ কি জানেন? এই হৃদয়ের থেকে আল্লাহর জিকির উঠে গেছে, এই হৃদয়ে আল্লাহর জিকির নাই, এই কল্ব শূন্য, নুকাইয়্যিতু লাহু শাইতান। যেহেতু আল্লাহর এই জিকির হৃদয়টাকে আল্লাহর জিকির থেকে মুক্ত রেখেছে, এই জন্য শয়তান তোমাকে আচ্ছন্ন করে ফেলেছে, শয়তান আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। এই জন্য কোনটা গুনাহ ওইটা নিয়ে আমার পেরেশানি না, আমি জিনা করতেছি প্রতিনিয়ত ওইটা নিয়ে আমার পেরেশানি না, আমি প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছি ওইটা নিয়ে আমার পেরেশানি না, আমি প্রতিনিয়ত মানুষকে গালিগালাজ করতেছি ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না, আমি সুদ খাইতেছি ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না, আমি ঘুষ খাইতেছি ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে দুনিয়ার ক্ষতিটা কখন হয়ে গেল ওইটা।